রহস্য রোমাঞ্চে ঘেরা বাংলা তথা বিশ্ব সাহিত্যের নানান গল্প নিয়ে আসছি আমরা আমাদের চ্যানেল মৃতের শহর। সাসপেন্স স্টেশন মৃতের শহরে আজ এইচ মুনরোর লেখা খোলা জানলা দিয়ে শুরু হচ্ছে আজকের গল্প। আমার একেবারে আপন পিসিমা, বুঝলেন কিনা মিস্টার ন্যাটল, এক্ষুনি এলেন। আপনি একটু কষ্ট করে বসুন, আর না হয় আমার সঙ্গে গল্পই করুন। মেয়েটি খুব সুপ্রতিভভাবে বলল। ফ্র্যাম্পটন নটল বুঝতে পারছে না কি কথা সে বলবে। সামনে বসা মেয়েটির বয়স প্রায় 15 বছর, দেখে মনে হয় অত্যন্ত বুদ্ধিমতী। মেয়েটি বা তার পিসিমা সম্বন্ধে সে সবকিছু জানে না। তাছাড়া এই অনভ্যস্ত পরিবেশে আলাপ চালানোর মতন মনের অবস্থা তার একেবারে নেই। ফ্র্যাম্পটন নটল মানসিক রোগী, সে অনেক দিন স্নায়ুবিকারে ভুগছে। পল্লী অঞ্চলের খোলামেলা জায়গায় কদিন থাকলে হয়তো শরীরটা ভালো হবে, মনটা ঠিক হবে, তাই সে বাড়ি ছেড়ে এখানে এসেছে। সে যখন এখানে আসতে চাইছিল তখন তার দিদি বলল, ওই নির্জন জায়গায় গিয়ে তোর মন আরও খারাপ হবে। জায়গাটা আমার চেনা, আমি ওখানকার কজন লোককে চিঠি দিয়ে দিচ্ছি, তুই কি দেখা কর, ভালোই লাগবে। কজন লোক তো খুবই ভালো। সেই চিঠি নিয়ে নাটল দেখা করতে এসেছে মিসেস স্যাম্পলটনের সঙ্গে। উনি এবার আসবেন। নাটল বসে, সামনে ওই মেয়েটি। নাটল কিন্তু কথা খুঁজে পাচ্ছে না। দীর্ঘ নিস্তব্ধতার পর মেয়েটি হঠাৎ বলল, আপনি কি এখানে আর কাউকে চেনেন? না, প্রায় কাউকেই চিনি না। আমার বোন 4 বছর আগে এখানে ছিল, সেই কথা চিঠি লিখে দিয়েছে। প্রথমেই এনার কাছে এসেছি। অবসন্ন স্বরে বলল নাটল। ও, তাহলে আপনি আমার পিসিমা সম্বন্ধে কিছুই জানেন না? নাম ঠিকানা ছাড়া আর কিছু নয়। জানেন তো মিস্টার নাটল, 3 বছর আগে আমার পিসিমার জীবনে এক নিদারুণ দুঃখের ঘটনা ঘটে গেছে। অবশ্য সেটা আপনার বোন চলে যাবার পরই। দুঃখের ঘটনা? চমকে উঠল নাটল। আচ্ছা, এই শীতের সন্ধেবেলায় ঘরের ওই বিরাট ওই ফ্রেঞ্চ উইন্ডোটা খোলা কেন বলুন দেখি? লনের দিকে দরজার মতন বিরাট গড়াধীন জানলাটার দিকে আঙুল দেখিয়ে বলল মেয়েটি। এখন অবশ্য ঠান্ডা খুব একটা নেই, জানালাটা খোলা থাকতে পারে। তবে তোমার পিসিমার দুঃখের সঙ্গে এর কোনো সম্পর্ক আছে কি? বিষণ্ণ গম্ভীরভাবে মেয়েটি বলতে শুরু করল। 3 বছর আগের কথা, এরকম একটা দিন পিসিমশাই আর পিসিমার 2 ছোট ভাই রোজকার মতো শিকার করতে বেরিয়েছিল। তারা আর ফেরেনি। একটা জলা জায়গা দিয়ে যাবার সময় তারা 3 জনেই আচমকা পাকে ঢাকা পড়া একটা বিরাট গর্তে পড়ে যায়। অবশ্য গর্ত না বলে তাকে ছোটখাটো পুকুর বলাই ভালো। জায়গাটা যে অত ভীষণ এবং গভীর তা ওরা আগে কেউ বুঝতে পারেনি। সবচেয়ে দুঃখের ব্যাপার হলো ওই 3 জনের দেহ আর খুঁজে পাওয়া যায়নি। মেয়েটির কণ্ঠস্বর কেমন যেন কেঁপে উঠল। সে বলে চলল, আমার হতভাগিনী পিসিমার ধারণা কি জানেন? আমার পিসিমার ধারণা ওরা একদিন না একদিন ফিরে আসবেই। সঙ্গে আসবে আদরের স্প্যানিয়েল কুকুরটা, যেটা ওদের সঙ্গে সেদিন ছিল আর যেটার পরিণতিও হয়েছিল একই রকম। পিসিমা মনে করেন যে ওরা যেমন করে ওই ফ্রেঞ্চ উইন্ডোর বিরাট জানলাটা দিয়ে ভেতরে ঢুকতো, তেমনি আবার ঠিক একদিন ওখান দিয়েই আসবে। তাই অন্ধকার ঘনিয়ে না আসা পর্যন্ত ওটা রোজই খোলা থাকে। হতভাগিনী পিসিমা প্রায় আমাকে বলেন,
এমন করে ওরা চলে গিয়েছিল। পিসেমশাইয়ের হাতে ছিল সাদা রঙের ওয়াটারপ্রুফ কোট, আর পিসির ভাই গাইছিল একটা খুব বাজে গান, যেটা শুনলেই পিসির মেজাজ চড়ে যেত, আর পিসিকে রাগাবার জন্যই ওটা গাইতো। জানেন জানেন আমারও না মাঝে মাঝে কেমন জানি মনে হয় এইরকম একটা অদ্ভুত নির্জন সন্ধ্যায় ওরা যেন সত্যি অজ্ঞাত লোক থেকে ফিরে আসবে ওই খোলা জানলাটা দিয়ে। মেয়েটি যেন কেঁপে উঠল। ভয় না আতঙ্কে না অন্য কিছু। নিথর হয়ে বসে আছে নাটেল। চারিদিক নির্জন, থমথমে অন্ধকার ঘনিয়ে আসছে যেন। মিসেস স্যাম্পলটন প্রবেশ করলেন। দেরি হবার জন্য ক্ষমা চাইলেন বারবার। বললেন, এই যে মিস্টার নাটেল, হ্যাঁ, দেরি করবার জন্য দুঃখিত। বুঝতেই তো পারছেন, বয়সের দোষ, কিছুই আর ঠিকঠাক করে উঠতে পারি না। তা আমার ভাইজি ভেরার সঙ্গে কথা বলতে ভালো লাগছিল নিশ্চয়ই? ও খুব মজাদার কথা বলে না? ওর সঙ্গে কথা বলে ভালোই লাগছিল। ওই জানলাটা খোলা থাকায় আপনার নিশ্চয়ই কোনো অসুবিধা হচ্ছে না? কথাটা তিনি বললেন, কেমন যেন হঠাৎ চমকে উঠল নাটেল। আসলে আমার স্বামী আর ভাইরা শিকারে গেছে, ওখান থেকেই সোজা ফিরবে, আর ঢুকবে ওই খোলা ফ্রেঞ্চ উইন্ডোটা দিয়ে। ওরা আজ মরে গেছে ওই জলাভূমিতে আর কি, পাখি মারতে। বাড়ি ফিরে আমার কার্পেটটাকে জলে কাদায় একেবারে মাখামাখি করে দেবে। সত্যি ওদের নিয়ে আর পারা যায় না। আর কণ্ঠস্বর উজ্জ্বল হয়ে উঠল, যেন সত্যি ওরা ফিরে আসবে এক্ষুনি। নাটেল ভয়ে আতঙ্কে স্থির হয়ে বসে। ভেরা ঠিকই বলেছে। কি অদ্ভুত স্বাভাবিকভাবে তার পিসিমা ওদের ফেরার কথা বলছে। মৃতদের ফিরে আসার প্রসঙ্গ থেকে নাটেল অন্যদিকে পিসিমার মনকে নিয়ে যাবার চেষ্টা করছে বারবার। নিজের অসুখের কথাও বলল অনেকবার, কিন্তু কিছুতেই পারছে না পিসিমার মনকে অন্যদিকে নিয়ে যেতে। তার ধারণা ওরা ফিরে আসবেই। নাটেল শিউরে উঠছে বারবার। পিসিমার চোখ সে খোলা জানলার দিকে। হায়, কোন অশুভ লক্ষণে সে এসেছিল এখানে? ডাক্তাররা আমাকে সম্পূর্ণ বিশ্রাম নিতে বলেছেন। কোনো ধরনের মানসিক উত্তেজনা আমার পক্ষে ক্ষতিকর। অতিরিক্ত শারীরিক পরিশ্রমও আমার নিষেধ। অবশ্য খাওয়া দাওয়ার বিশেষ কোনো বিধিনিষেধ নেই। সে শান্তভাবে বলে। সে এখনো চেষ্টা করছে পিসিমার মনকে অন্যদিকে ঘোরাবার। মিসেস স্যাম্পলটন কিন্তু ওর কথা কিছুতেই শুনছে না। তার মন তখনও অন্যদিকে। হঠাৎ তার মুখ উদ্দীপ্ত হয়ে উঠল। ওই তো ওরা এসে গেছে। তিনি চিৎকার করে বললেন, দেখেছো, ঠিক চায়ের সময় এসেছে। দেখো দেখো, চোখগুলো পর্যন্ত কাদায় মাখামাখি হয়ে আছে। নাটেল কেঁপে উঠল। তার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছে। সেই সহানুভূতির সঙ্গে চাইল ভেরার দিকে। দু চোখ ভরা আতঙ্ক আর ভয় নিয়ে ভেরাও জানলার দিকে তাকিয়ে। অজানা আশঙ্কায় শিউরে উঠল নাটেল। তাকালো সেদিকে। রোদুলির ম্লান ধূসর অন্ধকারে তিনটি ছায়ামূর্তি এগিয়ে আসছে খোলা জানলার দিকে। তাদের হাতে বন্দুক, একজনের কাঁধে সাদা কোট, ছাই রঙের একটা স্প্যানিয়েল কুকুরও যেন দেখা যাচ্ছে। অস্থির পদক্ষেপে তারা প্রবেশ করলো বাড়িতে। কার গলায় যেন শোনা গেল সেই গান যা স্নায়ুকে পীড়িত করে তোলে। অবিশ্বাস্য আতঙ্কে উন্মাদ হয়ে উঠল নাটল। সজোরে আঁকড়ে ধরলো তার লাঠি আর টুপি। দরজা দিয়ে ছিটকে বেরিয়ে পড়ল রাস্তায়। সভয়ে সরে গেল এক সাইকেল আরোহী। সাদা কোট হাতে ভদ্রলোক সেই খোলা জানলা দিয়ে ঘরে ঢুকলেন। আমরা ঠিক সময়ই এসে পড়েছি। পথঘাটের অবস্থাও ভালোই ছিল। আচ্ছা, ছিটকে বেরিয়ে গেল ওই লোকটা কে?
মিসেস স্যাম্পলটন বললেন, ও একটা অদ্ভুত লোক, সারাটাক্ষণ খালি নিজের রোগের কথাই বলে গেল। তোমরা আসাতে দেখলে না, কথা নেই বার্তা নেই, ও ভদ্রের মতো ছুটে পালালো, যেন ভূত দেখেছে। আশ্চর্য সব, কোথা থেকে যে আসে। ভাইজি ভেরা শান্ত স্বরে বলল, আমার মনে হয় স্প্যানিয়েলটা দেখেই ওই লোকটা ভয় পেয়েছে। লোকটা আমাকে বলছিল যে ও কুকুরকে নাকি ভীষণ ভয় পায়। কোথায় নাকি একবার নদীর ধারে কবরখানায় একপাল কুকুর ওকে তাড়া করেছিল। সারা রাত একটা নতুন খোঁড়া কবরের মধ্যে বসেছিল বেচারা, আর কুকুরগুলো সারা রাত ধরে ওর মাথার উপর চেঁচিয়েছে। ও মাথা তুলে পালাতে গেলেই কামড়াতে গেছে। হয়তো ওই জন্যই মাথায় খানিক ছিটগ্রস্ত। একটা মানুষের স্নায়ুর রোগ ধরাতে এর থেকে বেশি আর কিছু চাই নাকি? খুব অল্প সময়ের মধ্যে গল্প তৈরি করার আশ্চর্য ক্ষমতা ছিল ভেরার। শুনছিলেন আমাদের আজকের গল্প খোলা জানলা দিয়ে। রচনা সাকি। গল্পের কথক ও মিস্টার স্যাম্পলটনের ভূমিকায় সুপ্রতিম। ফ্র্যাম্পটন নাটেলের ভূমিকায় রুদ্রনীল। ফ্র্যাম্পটন নাটেলের দিদির ভূমিকায় প্রতিমা। ভেরা ও মিসেস স্যাম্পলটনের ভূমিকায় আমি শুভপ্রিয়া। আমাদের গল্পের পরিবেশনা এবং উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কমেন্ট করে জানান আপনাদের অমূল্য মতামত। আমাদের ফলো করতে পারেন আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামের পেজ সাসপেন্স স্টেশন মৃতের শহর এই নামে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটি নতুন রোমাঞ্চকর পর্ব নিয়ে। সঙ্গে থাকুন।